পুজো আস্তে আস্তে যা আসার বাদে কখন যে মায়ের বিদায় হয়ে যায় বুঝতেও পারা যায় না। আর খুব মনটা খারাপ লাগে, আসার সময় কত খুশি লাগে। তো এই ভিডিওটা হচ্ছে মনসা পূজার ভিডিও, যেটা তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে দেখছো, এটা হচ্ছে মায়ের বিদায়ের, ওটাই বলছি বন্ধুরা, পুজো আস্তে আস্তে যা। তো রেডি হচ্ছিলাম মায়ের পুজো দেওয়ার জন্যে। তো সেদিন আমরা গিয়েছিলাম, আমাদের মনসা পূজা দুদিন পরে হয়েছিল। তো সেই সন্ধ্যাবেলা আমি রেডি হচ্ছিলাম, আলতা পড়ছিলাম। তো এই যে আমার বর আমার একটু ভিডিও বানাচ্ছিল, বলে একটু ভিডিওটা বানাও। তো আমি হাসছি, পুরো মুখের সামনে এনে দিতেছিল। তো এই যে মায়ের এখানে পৌঁছে গেলাম। তো আমাদের গ্রামে দু জায়গাতে মনসা পূজা হয়। তো প্রথমে এক জায়গাতে আমরা গেলাম, সেখানে ধূপ দীপ আমরা জ্বলাইলাম আর মায়ের মাকে প্রণাম করলাম। খুব ভালো লাগে পূজা পাঠ, এত মনটা শান্তি লাগে। বছরে এসে ঘুরে মায়ের পুজো চলে এসেছে। আর গত বছর বাবার বাড়ি গিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ছবিগুলো। আর এই বছর আমরা গ্রামে, কেননা এই বছর আমাদের 1 বছর হলো গ্রামে আসা। তো এটা হচ্ছে আরেক জায়গার মূর্তি, তোমরা একটু দর্শন করে নাও বন্ধুরা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো সেখানেও ধূপকাঠি জ্বালালাম। তো ভালো লাগলো, খুব ভালো লাগলো। গ্রামের পুজো আরও সুন্দর লাগে, সবার সঙ্গে সবাই থাকে যখন। এই যে ঠাকুর মশাই চলে এসেছেন, পুজোর স্বাদ হচ্ছে। আর এখানে আমরা ধূপকাঠি জ্বালাচ্ছি। আমি আর আমার যা গিয়েছিলাম পূজা দিতে। তো খুব ভালো লাগছিল, সেই কিছু তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে। আর তোমাদের কারো কারো দেখিয়েছি আজ মানে বাসি ভাত হয় মনসা পূজার সময়। তো আমাদের সেরকম কিছু নয়, আমাদের বার উপাস আর পান্না হয়। তো আমাদের 2 দিন পর হলো, কেননা জন্মাষ্টমীর বছর পরপর উপবাস 2টা হয়ে যেত, সেই জন্য জন্মাষ্টমীর 2 দিন পর আমাদের মনসা পূজা রাখা হলো। এমনিতে যেদিন হয় সেদিনই রাখা হয়, কিন্তু এই বছর আমাদের মনসা পূজাটা একটু 2 দিন পর হলো। তো পূজা হওয়ার পর আমরা সন্ধ্যাবেলায় পুষ্পাঞ্জলি হওয়ার পর জল টল খাই। তো পূজা হয়ে গেছে, তারপরে কিছু আমি ছবিও নিয়ে নিলাম। আর ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করেছি। আর এই হচ্ছে কিছু ভিডিও। এই যে তোমরা এখন মায়ের দর্শন করে নাও, আশীর্বাদ যেন মা সবাইকে রক্ষা করে, সবার মঙ্গল করে, মায়ের সঙ্গে এই প্রার্থনায় রইল। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, কেননা ভিডিওটাও তৈরি হয়েছিল না। তো ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমাদের বাড়িতে সেদিন আমাদের ভাগনার বউ দুটো এসেছিলো, পরে এলো, সেই জন্য একটু ভিডিও প্রদর্শন নেওয়া হলো। তারপরে চলে এলো মায়ের বিদায়ের পালা। এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন যখন মায়ের বিদায়ের সময় হয়েছিল। তো আমাদের মানে গ্রামে সব জায়গায় ঘোরাই, আর আমাদের মানে বাড়ির সামনেই মানে রাখা হয়, সেখানে মায়ের চুমানো হয় ধান দিয়ে, দুর্বা দিয়ে, তারপরে ধূপখাড়ি প্রদীপ জ্বালানো দিয়ে হয়। তো খুব ভালো লাগে এই জিনিসটা, আমার খুব ভালো লাগে। তো এই জিনিসটা আমি মানে করার সুযোগ পেলাম, খুব ভালো লাগলো মায়ের দর্শন করে। আর আসছে বছর আবার হবে, সেই নিয়ে মাকে বিদায় জানালাম। তো পুরো ভিডিওটা কেমন হলো, আর মাকে সবাই প্রণাম করে জানাও, মা যেন সবাইকে রক্ষা করে। ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।